আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব এমন একটি দোয়া নিয়ে যেটা শুধু জুম্মার দিনেই কবুল হয়, কিন্তু খুব কম মানুষই সেটা জানে। আপনি কি জানেন আল্লাহ তাআলা প্রতি জুম্মার দিনে এক বিশেষ মুহূর্ত রাখেন যেখানে করা দোয়া ফেরত যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে যেখানে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা কবুল করেন। সুবহানাল্লাহ। সেই সময়টা কি? অনেক আলেম বলেন, জুম্মার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টুকু দোয়া করার সেরা মুহূর্ত। এখন আসি আজকের মূল বিষয়ে। সেই দোয়াটা কি যেটা এই সময়ে পড়লে কবুল হয়? এই দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি কাদামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরাতু ওয়া মা আলামতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুয়াক্খির লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার অতীত ও ভবিষ্যতের পাপসমূহ, গোপন ও প্রকাশ্য সীমা লঙ্ঘনসমূহ এবং যা আমি জানি না এমন সব পাপ ক্ষমা করে দিন। আপনি অগ্রে রাখেন এবং পিছনে রাখেন। আপনার ছাড়া আর কোনো উপাস্য নেই। এই দোয়াটি শুধু গুনাহ মাফের জন্যই নয়, বরং আপনার জীবনের সব ভুল, সীমালঙ্ঘন ও ভবিষ্যতের দুর্ভাবনার জন্য। দোয়াটি হৃদয় থেকে পড়লে জুম্মার দিনে সেই সময়টুকুতে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে থাকেন। আমাদের সমাজে বহু মানুষ এই দোয়া পড়ে বিপদ থেকে রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ। প্রতি জুম্মার দিনে আসর নামাজের পর বসুন, এই দোয়াটি পড়ুন। অন্তরের গভীরতা থেকে আপনার চাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন। এই আমল চালিয়ে যান কমপক্ষে 40 দিন। আপনি নিজেই ফলাফল দেখবেন, ইনশাআল্লাহ। দোয়া করার সময় কিবলার দিকে মুখ করে বসুন। অশ্রুসিক্ত অন্তর নিয়ে দোয়া করুন। শুধু নিজের জন্য না, সারা বিশ্বের মুসলিমদের জন্যও দোয়া করুন। জুম্মার দিন দোয়ার শ্রেষ্ঠ সময়। জুম্মার দিন এমন এক বরকতময় দিন যেটা ঈদের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে জুম্মার দিনই সর্বশ্রেষ্ঠ। এই দিনে জান্নাতের দরজা খোলা থাকে। এই দিনে ফজিলতপূর্ণ সূরা কাফ পড়া হয়। এই দিনে এক বিশেষ সময় থাকে যেখানে দোয়া ফেরত যায় না। অনেক সাহাবী ও তাবেঈ মত অনুযায়ী জুম্মার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টুকুই সেই দোয়া কবুলের মুহূর্ত। হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিনে 1 ঘন্টা আছে। যদি কোনো মুসলিম বান্দা তখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই দেন। ভাবুন তো, আপনি ঠিক এই সময়টুকুতে দুহাত তুলে দোয়া করছেন আর আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা যা চায় আমি তা তাকে দেব। আসরের পর 10 মিনিট চুপ করে বসে থাকুন। তাসবিহ, ইস্তেগফার আর এই দোয়াটি পাঠ করুন। আপনার দুনিয়া ও আখিরাতের চাওয়া তুলে ধরুন। এখন আসুন দোয়াটির গভীরে প্রবেশ করি। হে আল্লাহ, আমাকে মাফ করুন। এটা কেবল অতীতের ভুল নয়, ভবিষ্যতের ভুলগুলোর প্রতিও ক্ষমা চাওয়া। গোপনে করা পাপ, প্রকাশ্যে করা পাপ, এমন কিছু পাপ যা আমি নিজেই জানি না। এই দোয়াটি মানে হলো, আপনি আপনার হৃদয়ের প্রতিটি দিক আল্লাহর সামনে খুলে দিচ্ছেন। আপনি জানেন না
এমন ভুলগুলো যেন মাফ করে দেওয়া হয়। এটাই এই দোয়ার বিশেষতা। এক ভাই বলছিলেন, তিনি ৪০ দিন ধরে এই দোয়া জুম্মার দিনে পড়েছেন। তার ঋণ মুক্তি হয়ে যায়। আরেকজন ছিলেন সন্তানহীন। এই দোয়া পড়ে আল্লাহ তাকে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আজকে এই ৩টি বিষয় যদি আপনি মনে রাখেন, জুম্মার দিনের গুরুত্ব, দোয়া কবুলের সময় এবং সেই দোয়াটির ক্ষমতা, তাহলে ইনশাআল্লাহ আপনি জীবনের পরিবর্তন দেখতে পাবেন। আগামী ৪ জুম্মা এই দোয়া নিয়মিত পাঠ করুন। ফলাফল আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। আজকের এই আমলকে যদি আপনি ধারাবাহিকভাবে চালিয়ে যান, আপনার জীবনে আপনি পরিবর্তন নিজেই টের পাবেন। দয়া করে এই দোয়াটি শেয়ার করুন। আপনার মাধ্যমে কেউ এই দোয়া শিখে নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া দোয়ার যোগ্য করে তুলুন। আমিন।